তিন দিনের মধ্যে রেশন কার্ডের পরিবার ভাগের যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ ১৩ নম্বর ফর্ম ফিল আপ অনলাইন থেকে করা হয়েছে সেটা দেখুন ৩ দিনের মধ্যেই মার্চ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ২২/১১/২০২৫ অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল। অনেক দিন পর রেশন কার্ডের পরিবার ভাগ শুরু হয়েছে। অনলাইনে ১৩ নম্বর ফর্ম ফিল আপ করা যাচ্ছে, এমনকি সেই ফর্মটি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে মার্চ হয়ে পরিবার ভাগও হয়ে যাচ্ছে। আমি ২২/১১/২০২৫ প্রথম রেশন কার্ডের ১৩ নম্বর ফর্ম ফিল আপ অর্থাৎ যে ফর্মের মাধ্যমে রেশন কার্ডের পরিবার ভাগ করা যায় সেই ফর্মটি ফিল আপ করেছি আর আপনাদেরকে এই চ্যানেলে সেই ভিডিওটি দিয়েছি। আপনারা যদি কেউ দেখে না থাকেন ভিডিওটি, অবশ্য এই চ্যানেলের মধ্যেই রয়েছে রেশন কার্ডের ১৩ নম্বর ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও, সেটা দেখে নিতে পারেন। রেশন কার্ডের ১৩ নম্বর ফর্ম ফিল আপ কিছু শর্ত রয়েছে। RKSY1 PHH SPHH হলেই কিন্তু আপনি পরিবার ভাগ করতে পারবেন। এমনকি আরও কিছু শর্ত রয়েছে। যারা ইতিমধ্যে ৪ নম্বর ফর্ম ফিল আপ করেছেন বা ১৪ নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন হবে না, ২ বছর অপেক্ষা করতে হবে। তবে আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ২২/১১/২০২৫ আমি করেছিলাম ১৩ নম্বর ফর্ম ফিল আপ অনলাইনে অর্থাৎ রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর মার্জ হয়ে গিয়েছে অর্থাৎ পরিবার ভাগ হয়ে গিয়েছে। সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর এই চ্যানেলেই প্রতিদিন নতুন আপডেটের ভিডিও পেয়ে যাবেন। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন আমি এখন রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আর নভেম্বরের ২৫ তারিখ আজ। আমি স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি। ২২/১১/২০২৫ অর্থাৎ নভেম্বরের ২২ তারিখে ২০২৫ আমি আবেদনটি করেছিলাম ১৩ নম্বর ফর্ম ফিল আপ অনলাইন থেকে রেশন কার্ডের। দেখুন ডান সাইডে রয়েছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশান থেকে স্ট্যাটাস চেক করা যায়, আপনারা অনেকে জানেনও। এখানে দেখুন আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। এখানে আমি আধার নাম্বার দিয়েই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন এই যে আধার নাম্বারের যে ঘরটি রয়েছে এখানে আধারের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধারের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন একটা ঘর থাকে, সেই ঘরটিতে টিক মার্ক লাগাতে হয়। আমার আধার নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেই ঘরটি যেটি বাম দিকে রয়েছে দেখতে পাচ্ছেন, সেই ঘরটিতে একটা টিক মার্ক দিয়ে দিলাম। নিচে রয়েছে সার্চ অপশান, সেই সার্চ অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতেই দেখুন ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। এখানে যদিও ওটিপি ৪ ডিজিট বলছে, এখানে ৬ ডিজিট দিতে হবে যেহেতু আধার কার্ডে ওটিপি যায় ৬ ডিজিটের। আমি এখানে ওটিপিটা দিয়ে পরে নিচেই সাবমিট ওটিপির যে ঘরটি রয়েছে অর্থাৎ অপশানটি রয়েছে সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করব। দেখুন ইন্টার ৪ ডিজিট ওটিপি লিখছে কিন্তু এখানে ৬ ডিজিট ওটিপিই দিতে হবে। এরপর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিতে স্ট্যাটাসটি আপনাদের সামনে চলে এসেছে। দেখুন এখানে প্রথমেই আপনারা লক্ষ্য করুন কারেন্ট স্ট্যাটাসের জায়গাটি, সেখানে লেখা রয়েছে মার্জড। মার্জ হওয়া মানেই হয়ে গিয়েছে জানবেন। অ্যাপ্লিকেশন সোর্সটা দেখুন অনলাইন। অ্যাপ্লিকেশন টাইপটা কি? স্প্লিটিং অফ ফ্যামিলি ফর্ম ১৩ অর্থাৎ রেশন কার্ডের যে ফর্ম দিয়ে পরিবার ভাগ করা যায় ১৩ নম্বর ফর্ম, সেই ফর্মটি দেখতে পাচ্ছেন অনলাইনে করা হয়েছিল, সেটি মার্জ হয়ে গিয়েছে। আর সাবমিট ডেটটা দেখুন ২২/১১/২০২৫ 14:25 23 অর্থাৎ শনিবার ছিল ২২ তারিখ 2:25 আবেদনটি করেছিলাম। ডান সাইডে দেখুন ভিউ অপশান রয়েছে, এই ভিউ অপশানটাতে ভিউ অপশানে ক্লিক করতেই দেখুন আরও ডিটেলস দেখতে পাবেন। দেখুন আমি ভিউ অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করতেই চলে আসবে পরবর্তী এখানে পেজটি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জড। ফর্ম এন্ট্রিটা দেখুন ২২/১১/২০২৫ 14:25 আর রিকমেন্ডেড হয়েছে বাই সেলফ, রিকমেন্ডেড সেলফ হয়েছে সেটা কটার সময় না 15টার সময় সেই তারিখেই। আর অ্যাপ্রুভ বাই সেলফ, অ্যাপ্রুভও হয়েছে সেলফ, সেটা কটার সময় 15 PM অর্থাৎ অ্যাপ্রুভ আর রিকমেন্ডেড সেলফ হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ দেখাচ্ছে, যদিও অ্যাপ্রুভ অ্যান্ড সেলফ সঙ্গে সঙ্গে কিছু ঘন্টা পরেই হয়ে গিয়েছে, তবুও এটি এই যে মার্জ হতে কিন্তু টাইম লাগে, তাই এই মার্জ হওয়ার জন্য
3 দিন টাইম লেগেছে, অর্থাৎ সোমবার মার্চ হয়ে গিয়েছে শনিবারে আবেদন। অ্যাপ্রুভ অ্যান্ড মার্চ দেখতে পাচ্ছেন, এই যে এই 4 জনের পরিবারটি হয়ে গিয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন। নিচে যদি আপনারা আরও যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে 4 জনের পরিবার ভাগ হওয়ার পর কার্ডগুলো ডাউনলোড করতেও বলছে, সেগুলোও দেখতে পাবেন। আর আপনারা তারিখগুলো দেখতেই পাচ্ছেন যে 22/11/2025 আমি আবেদন করেছিলাম, আর আজকে ভিডিওটি হচ্ছে 25/11/2025, অর্থাৎ 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ মার্চ দুটোই হয়েছে। দেখুন নিচের দিকে 4টি নাম দেখতে পাচ্ছেন, এই 4 জনেরই আমি পরিবারটি ভাগ করেছিলাম। পরিবার ভাগ কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আর তবেই বুঝতে পারবেন যে পরিবার ভাগ করা যাচ্ছে, এমনকি তাড়াতাড়ি পরিবার ভাগ হয়ে যাচ্ছে। অ্যাপ্রুভ এবং মার্চ খুব তাড়াতাড়ি হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যান্য যারা এখনও জানেননি যে রেশন কার্ডে পরিবার ভাগ শুরু হয়েছে তারা অবশ্যই জেনে যাবেন।